بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون অর্থ আর যে কিতাব তোমাদের উপর নাজিল করা হয়েছিল অর্থাৎ কোরআন এবং তোমাদের আগে যেসব কিতাব নাজিল করা হয়েছিল সেসবগুলোর উপর ঈমান আনে আর আখিরাতের উপর ইয়াকিন রাখে। সূরা আল বাকারা আয়াত 4 পারা 1 এবং অর্থ সহকারে আয়াতটুকু আপনাদেরকে পড়ে শোনালাম। ব্যস্ততার কারণে আমি কয়েকদিন আসতে পারি না, ইনশাআল্লাহ প্রত্যেকটা আয়াত লিখে সুন্দর করে দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা শুনবেন এবং আমার যে গ্রুপটা আছে গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং প্রতিনিয়ত আপনার কোন মসজিদে কোন রাকাত সালাত আদায় করিতেছেন এবং কে কোন ভালো কাজটি করিতেছেন প্রতিনিয়ত আপডেট দিবেন ইনশাআল্লাহ। এবং দেখুন, কোরআন আপনি যদি অর্থ সহকারে না পড়তে পারেন তাহলে কিন্তু আপনি কখনো জানতে পারবেন না আল্লাহ পাক আপনাকে কোন সূরা কিসের জন্য নাজিল করা হয়েছে, বা আল্লাহ পাক আপনাকে কোরআনের মাধ্যমে কোন নির্দেশনা দিয়েছেন, কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে, মানে এভরিথিং কোরআন। মানে আপনি অর্থ সহকারে প্রত্যেকটা মানুষের পড়া উচিত এবং কি সহিভাবে। আমি আরেকটু বলে দিই, আমার কোনো পড়াশোনার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি কোনো ভুলের ঊর্ধ্বে নয়, আমাকে বলে দিবেন, আমি শিখে নেব ইনশাআল্লাহ। এবং আমার যতটুকু জ্ঞান আছে বা আমি যতটুকু শিক্ষা অর্জন করেছি ততটুকুর মধ্যে আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি বা ইসলামকে প্রচার করতেছি। আসুন আমরা ইসলামের পথে চলি এবং প্রত্যেকেই নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়বেন এবং অন্যকে নামাজের দাওয়াত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।